2015 সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত হয় সবার জন্য শিক্ষা কার্যনির্বাহী পরিষদের 10ম অধিবেশন। 9 ডিসেম্বর হতে চালু হয় এই অধিবেশনে মোট 36টি বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশ্বের বিভিন্ন দেশ হতে আগত প্রতিনিধিরা। 10ম অধিবেশনে বাংলাদেশের পক্ষ হতে প্রতিনিধিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতায়ের হোসেন। তিনি জাতিসংঘ এবং ইউনেস্কো মিশন 2015 সালের মধ্যে নিরক্ষরমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যের উপর বক্তব্য রাখতে গিয়ে 2014 সালের মধ্যে বাংলাদেশ তাদের লক্ষ্য অর্জন করতে পারবে বলে আশা প্রকাশ করেন। এছাড়া তিনি ইউনেস্কোর নির্ধারিত আঞ্চলিক পর্যায়ে গণশিক্ষা এবং তার বাস্তবায়নের কলাকৌশল নিয়ে জোরালো বক্তব্য রাখেন। 50% ছেলে মেয়ে ড্রপ আউট হয়, 1-এ ভর্তি হয়, ক্লাস 5-এ উঠতে উঠতেই এটা ড্রপ হয়ে যায়। এইটাকে আমরা বন্ধ করব এবং এই বন্ধ করার জন্য আমরা তাদের দুপুরে টিফিন, সবার জন্য নতুন বই এবং ভাতা, যত গরিব ছেলে মেয়ে আছে সবগুলোর 100 টাকা করে মাসিক ভাতা দিয়ে আমরা তাদেরকে স্কুলে আনব। কিন্তু আমরা 10 সালেই শুরু করব, 11তে শেষ করব। বাংলাদেশে বয়স্ক শিক্ষার অগ্রগতি এবং বাস্তবায়নের উপর চ্যানেল এসের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এবং এইটা করার জন্য আমরা এবার সার্ভে করতেছি। আপনারা জানি থাকবেন যে আমরা সমাপনী পরীক্ষা নিয়েছি কোয়ালিটি এডুকেশন ইনশিওর করার জন্য। এটাকে ক্লাস 5-এ একটা সমাপনী পরীক্ষা নিলাম। এবার 19,81,000 ছেলেমেয়ের এই নভেম্বর মাসে আমরা পরীক্ষা নিয়েছি। আবার ডিসেম্বর মাসে আমরা প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে একটা ক্যাচমেন্ট এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে কারা নিরক্ষর, কারা স্কুলে যায় না, এদেরকে সার্ভে করব এবং এদেরকে নিয়ে যারা স্কুলে যায় না তাদের লিস্ট অনুযায়ী আমরা এইবারই জানুয়ারিতে 11 সালের জানুয়ারিতে স্কুলে আনবো, আর 2010 সালের জানুয়ারিতে, আর 11 সালে আমরা তাদেরকে যারা নিরক্ষর আছে তাদেরকে ওই ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী প্রতি 30টা ছাত্রের জন্য একটা করেই ক্লাস আর কি আমরা করবো আর কি। পুরুষদের জন্য রাত্রে, মহিলাদের জন্য দিনে করে যতটা ক্যাচমেন্ট এরিয়া যতটা ক্লাস লাগে এই ছাত্র অনুযায়ী ততটা ক্লাস করে আমরা 3 বছরে নিরক্ষরমুক্ত বাংলাদেশ করব। এবং এই এক্সপিরিয়েন্স আমাদের আছে, যেহেতু আমরা অতীতে 8টি জেলা নিরক্ষরমুক্ত করছি আমাদের সরকারের সময়, TLM বলে আর কি, টোটাল লিটারেসি মুভমেন্ট। নুরুল ওয়াহিদ, চ্যানেল এস নিউজ, প্যারিস, ফ্রান্স।